আমরা রেলপথ আমরা বন্ধ ঘোষণা করে দিব, পুরো বাংলাদেশকে অকার্যকর ঘোষণা করে দিব এই ভারতের দালালদের যদি সঠিক বিচার আমরা না পাই। রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাংলাদেশের পাশাপাশি ভারতের সনাতনীরা চরম স্বস্তি পেয়েছিলেন। গত 30শে এপ্রিল তাঁর জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট। তবে তাঁর এখনও জেল মুক্তি হয়নি। তাঁর জেল মুক্তি কবে হবে তা নিয়ে জল্পনা চলছিল। এরই মধ্যে চিন্ময় প্রভুকে ফের গ্রেফতার করা হচ্ছে অন্য একটি মামলায়। চট্টগ্রাম আদালত তাঁকে শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, আইনজীবী হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। সেই আবেদনই সোমবার গ্রাহ্য করলেন চট্টগ্রাম আদালতের বিচারক SM আলাউদ্দিন মাহমুদ। সোমবার এই সংক্রান্ত ভার্চুয়াল শুনানিতে শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন তিনি। এই শুনানিতে চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানা গিয়েছে। এর আগে চিন্ময় প্রভুর জামিন বারবার বাতিল করা হয়। সেই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব হয়েছিলেন। সনাতনীদের জোটবদ্ধ করতে উদ্যোগী হয়েছিলেন চিন্ময়। তার জামিন বাতিল হওয়া নিয়ে বাংলাদেশের ইউনূস সরকারকে তুলোধনা করেছিলেন শুভেন্দু। শেখ আব্দুল্লাহ সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে স্লো পয়জন করে ভারত কেশরীকে মেরেছে, আমার আশঙ্কা যে অবিলম্বে যদি 2-3 সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয়, তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি আমরা সনাতনীরা বিভিন্নভাবে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ বৈষ্ণব, কেউ আর্য সমাজ, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী। উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন। সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল। তাই উনাকে আটকে রেখে প্রায় 2 কোটি সনাতনী, তাদের উপর দমন পীড়ন, ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা, ভারতে চলে যেতে বাধ্য করা, এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায়। এ লড়াই বাঁচার লড়াই নয়, এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। গত বছরের নভেম্বর মাসে চিন্ময় কৃষ্ণের জামিনের মামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে অশান্তি হিংসাত্মক রূপ নিয়েছিল। সেই হিংসায় প্রাণ যায় আইনজীবী সাইফুল ইসলামের। অভিযোগ, আদালত চত্বরে কুপিয়ে এবং পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় সাইফুলকে। সেই ঘটনাতেই এবার চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। আইনজীবীর মৃত্যুর পর সেই সংক্রান্ত 6টি মামলায় মোট 51 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। মূল অভিযুক্তরা হলেন চন্দন দাস, রিপন দাস, রাজীব ভট্টাচার্য প্রমুখ। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। এখনও এই মামলায় ধৃত 21 জন জেলে রয়েছেন। প্রশ্ন হলো, আইনজীবী খুন হওয়ার সময় চিন্ময় প্রভু জেলে ছিলেন, তারপরও কেন এই খুনের ঘটনায় তার নাম জড়ানো হলো তা নিয়েই অনেকেই প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত, বাংলাদেশের পতাকার অবমাননা এবং রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের শেষ দিকে গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণকে। তার গ্রেফতারিকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছিল। চট্টগ্রাম সহ একাধিক এলাকায় অশান্তি হয়। সেই মামলায় দীর্ঘ 5 মাস জেলে থাকার পর অবশেষে হাইকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। তবে সেই আবেদনের বিরোধিতা করে উচ্চতর আদালতে জামিন স্থগিতের আর্জি জানানো হয়েছে। তার মাঝেই নতুন করে গ্রেফতারের ঘটনায় আরও অস্বস্তি বাড়ল চিন্ময় কৃষ্ণের। চিন্ময় কৃষ্ণ প্রভুকে এভাবে জেলবন্দি রেখে আদতে কি বাংলাদেশের সনাতনীদের ভয় দেখানোর চেষ্টা করছেন ইউনূস সরকার? আসলে চিন্ময় প্রভু বের হলে যদি সনাতনীদের জোটবদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করে, তাহলে তো এই সরকারের টলমল পরিস্থিতি তৈরি হবে। তবে নিয়মের তোয়াক্কা না করে গায়ের জোরে এভাবে চিন্ময় প্রভুকে আটকে রাখা ঠিক নয়, এমনই মনে করছে বাংলাদেশ এবং ভারতের কোটি কোটি সনাতনীরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।